আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। পাকিস্তানের লাহোর শহরের আকাশে বৃহস্পতিবার দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ বিভাগের একজন কর্মকর্তা। পরিচয় গোপন রাখার শর্তে তিনি এই তথ্য দিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে। পাকিস্তানে ভারতের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার একদিন পরেই এই ঘটনা ঘটল। ভূপাতিত করা ড্রোন দুটি কী ধরনের ছিল বা সেগুলো কোথা থেকে এসেছিল সে বিষয়ে কিছু জানাননি ওই পাকিস্তানি পুলিশ কর্মকর্তা। তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, আমরা এগুলোর বৈশিষ্ট্য খতিয়ে দেখছি এবং এসব কোথা থেকে এসেছে ও কার মালিকানাধীন সেটি বের করার চেষ্টা চলছে। সূত্রের ভাষ্য অনুযায়ী ড্রোনগুলো একটি জ্যামিং ব্যবস্থার আওতায় চলে এসেছিল, যার ফলে ড্রোনগুলোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়ে এবং সেগুলো পড়ে যায়। এই দাবিগুলোর সত্যতা সিএনএন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এদিকে পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘোষণা করেছে লাহোর বিমানবন্দর স্থানীয় সময় দুপুর 12টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে এই সিদ্ধান্তের পেছনে কোনো কারণ জানানো হয়নি। এদিকে ভারতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, এতে 4 জন নিহত হয়েছেন। নিহতদের সবাই পর্যটক। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার দেশটির উত্তরখণ্ড রাজ্যের উত্তরকাশীর কাছে এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম বলছে, উত্তরখণ্ডের উত্তরকাশীর কাছে বৃহস্পতিবার সকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন পর্যটক প্রাণ হারিয়েছেন। হেলিকপ্টারটিতে 6 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে 4 জন মারা গেছেন এবং 2 জন আহত হয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিসা জানান, তিনি প্রশাসনকে আহতদের সর্বাত্মক সহায়তা দিতে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, আমি এই বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের লাহোর শহরের ওয়ালটন রোড এলাকায় একের পর এক বিকট শব্দের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে পুলিশ। পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরের গোপালনগর ও নাসিরাবাদ এলাকায় ওয়ালটন বিমানবন্দরের আশপাশে এই বিস্ফোরণগুলো ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত 2 থেকে 3টি বিকট শব্দ শোনা যায় এবং বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। পুলিশ সূত্র জানিয়েছে, ওয়ালটন বিমানবন্দরের কাছে ভারতীয় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনটি আনুমানিক 5 থেকে 6 ফুট দৈর্ঘ্যের ছিল এবং এটি সীমান্তের ওপার থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। সূত্র আরও জানায়, ড্রোনটির নিয়ন্ত্রণ ব্যবস্থা জ্যাম করে সেটিকে ভূপাতিত করা হয়। এছাড়াও ড্রোনটি গোপন তথ্য সংগ্রহের উদ্দেশ্যে চালানো হচ্ছিল বলে দাবি করা হয়েছে এবং এতে বিস্ফোরকও ছিল। সেটি একটি গুরুত্বপূর্ণ ভবনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আকাশপথের নিষেধাজ্ঞা এবং ড্রোন ভূপাতিতের ঘটনাগুলো দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে গুজরানওয়ালা ক্যান্টনমেন্টে মোতায়েন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায় এবং ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালিয়ে তা ভূপাতিত করে। সূত্র আরও জানায়, ড্রোনটি যখন শহরের আকাশসীমায় প্রবেশ করে তখন ক্যান্টনমেন্ট এলাকার প্রতিরক্ষা ব্যবস্থাপনা সঙ্গে সঙ্গে সক্রিয় হয় এবং কমপক্ষে 2টি গুলির মাধ্যমে এটিকে ভূপাতিত করে। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে গুজরাট জেলার ডিমলা গ্রামের কাছে পড়ে। পুলিশ সূত্র নিশ্চিত করেছে, ধ্বংসাবশেষের খবরে নিরাপত্তা বাহিনী পুলিশের সমন্বয়ে ঘটনাস্থলে পৌঁছে পীর ঝান্ডা গ্রামের মাঠ থেকে ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করে। পরবর্তীতে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে, যাতে ড্রোনটির মডেল ও উৎস নির্ধারণ করা যায়। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি বা বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ড্রোনটির প্রকৃতি ও আকাশসীমা লঙ্ঘনের উদ্দেশ্য নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গত রাতে ভারত যে ভুল করেছে তার মূল্য দিতে হবে। তারা হয়তো ভেবেছে আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে এটা সাহসী মানুষের জাতি। এছাড়াও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ভারতীয় বেসামরিক জনগণ নয়, কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই পাল্টা আঘাত হানবে পাকিস্তান। পাকিস্তান জানায়, ভারতের হামলায় 6টি স্থান লক্ষ্যবস্তু করা হয়, কিন্তু সেগুলোর কোনোটি সন্ত্রাসী শিবির ছিল না। হামলার সময় পাকিস্তানের আকাশে 57টি বাণিজ্যিক উড়োজাহাজ ছিল, যেগুলোতে হাজারো যাত্রী ছিলেন। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীনের উড়োজাহাজ ছিল এসবের মধ্যে। এমনকি পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, শুধুমাত্র চোর এবং কাপুরুষরাই রাতে আক্রমণ করে। যদি তাদের একটু সাহস থাকত তাহলে তারা দিনের বেলায় আক্রমণ করত। পার্লামেন্টের নিম্নকক্ষে আবেগঘন এক বক্তব্যে এ কথা বলেন তিনি। ভুট্টো জারদারি বলেন, ভারত তার অহংকারের কারণে বর্বর এবং অন্ধ হয়ে উঠেছে,
কিন্তু পাকিস্তানের সাহসী জনগণ তাদের দেখাবে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় পরিষদে তার ভাষণে পূর্ণ ঐক্যের আহ্বান জানান এবং বিরোধী দল পিটিআই সহ রাজনৈতিক নেতাদের সাথে দেখা করার প্রস্তাব দেন। তিনি বলেন, ঐক্য এবং পরামর্শের মাধ্যমেই পাকিস্তানের মহান বিজয় এবং শত্রুর অশুভ পরিকল্পনার ব্যর্থতা সম্ভব হয়েছে। এদিকে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে বিমান অভিযান বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে সম্মতি দেয়ার পর ইরান সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে মার্কিন হামলা বন্ধের ঘোষণা এল। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউসের ওভাল অফিসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের পর ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। লোহিত সাগরে ইসরায়েল স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করার প্রেক্ষাপটে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে 15 মার্চ থেকে হামলা শুরু করে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্টের আগে জানিয়েছিলেন, হুতিরা বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত অভিযান চলবে। হুতিরা জাহাজে হামলা বন্ধে সম্মত হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা তাদের সম্মতিকে সম্মান করব এবং তাদের ওপর বোমা হামলা বন্ধ করব। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তারা আত্মসমর্পণ করেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা তাদের কথা মেনে নেব। তারা বলেছে যে তারা আর জাহাজে হামলা চালাবে না। একজন প্রতিরক্ষা কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, সোমবার রাতে মার্কিন সেনাবাহিনীকে হুতিদের বিরুদ্ধে হামলা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ওমান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে তারা মধ্যস্থতা করেছে। ইয়েমেনে হামলা বন্ধে ট্রাম্পের ঘোষণার পর ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক দিনগুলোতে আমরা হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলেছি। আমাদের এ আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সামনের দিনগুলোতে লোহিত সাগর এবং বাব আলমান্দাব প্রণালীতে মার্কিন জাহাজসহ অন্য বাণিজ্যিক জাহাজে লক্ষ্যবস্তু করবে না। এর মাধ্যমে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের মসৃণ প্রবাহ নিশ্চিত করা যায়। যদিও হুতিদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।